হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, যারা নাম নেয়নি তাদের পায়ে গড়াগড়ি দিয়েছেন নিত্যানন্দ, নিজে কেঁদেছেন, বলছে হে প্রাণ, হে কলিহত জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার হরি বলো। কেন বলেছেন? যে এই কলিযুগে হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। কারণ কলিযুগে কয়েকটা কথা তিনি বলেছিলেন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, এই তিন কর্মসার শুনো সনাতন। ওমা ভালো করে শুনবেন, সনাতনটা কে ছিল? তদানীন্তন কালে কোটি কোটি টাকার মালিক, তিনি ছিলেন প্রধানমন্ত্রী। তখন ছিল ইসলাম শাসন, তখনকার দিনে তিনি ছিলেন প্রধানমন্ত্রী, আর তার ভাই রূপ গোস্বামী ছিল অর্থমন্ত্রী। তারা সমস্ত কিছু ত্যাগ করে ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, অঙ্গে বহির্বাস, লোকে জিজ্ঞাসা ছিল বলে মুই চৈতন্যের দাস। ও বাবা, বৃন্দাবনে মাধুকরী করে একটা রুটি চেয়ে গাছের নিচে বসে নিজেকে একবার প্রশ্ন করুন, কোটি কোটি টাকার মালিক যখন প্রাণ গোবিন্দর কাছে গিয়েছিল, আমার গৌর হরির কাছে, একটা ছেঁড়া কাঁথা বগলে দাবিয়ে নিয়ে গিয়েছিল, তখন আমার গৌর হরি বলেছিল, সনাতন তুমি সমস্ত কিছু ছাড়তে পারলে, আর এই ছেঁড়া কাঁথাটার তুমি লোভ ছাড়তে পারলে না সনাতন। তখন সনাতন নয়নের জলে কেঁদে কেঁদে প্রাণ গোবিন্দর চরণ দুটো জড়িয়ে বলেছিল, ও গৌর হরি, আমি তো বুঝতে পারিনি তুমি একটা ছেঁড়া কাঁথার জন্য আমাকে এমন কষ্ট দেবে। তাই গৌর হরি কি করেছিল? সেই গৌর হরির চরণ ধরে সনাতন বলেছিল, গো প্রাণ গোবিন্দ, আমার চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। বহু জন্মে অপরাধী চরণ ছাড়া করো না গো, বহু জন্মে চরণ ছাড়া করো না, চরণের দাস করে রেখে দিও, চরণ ছাড়া করো না গো, চরণের দাস করে রেখে চরণ বড় ভালোবাসি, চরণ ভালোবাসি, চরণ বড় ভালোবাসি, চরণ বড় ভালোবাসি। এই মিনতি শেষের দিনে সাথী হয়ে জানায় শেষের দিনে সাথী হয়ে, যেদিন ভব
পারে গিয়ে দাঁড়াবো হাত ধরে পার করে দিও পরম বান্ধব হয়ে দেখা দিও পরম বান্ধব হয়ে দেখা দিও। তাই ওগো প্রাণ গোবিন্দ ওহে গৌরহরি তোমাকে জানাই রাখি শেষবারের মতো আমি আমার সংসার ধর্ম সমস্ত কিছু ছেড়ে এসেছি আমার ধন সম্পদ ঐশ্বর্য বৈভব সব ছেড়ে এসেছি গো মা শুধু তোমার চরণ পাওয়ার জন্য তাই ওগো গৌরহরি তোমাকে শেষবারের মতো একবার প্রার্থনা জানিয়ে যাই যাওয়ার বেলায় বলে যাই প্রভু তোমার চরণে দিও একটু আমি যাবার বেলায় বলে যাই প্রভু তোমার চরণে একটু দিও ঠাঁই বলে যাই তোমার চরণে আর এই আছি এই কোণে যাব চলে সেই সময়ে এই তো আছি এই কোণে যাব চলে শেষের দিনে ওগো প্রভু যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন তো আমার সঙ্গে আর কেউ তো যাবে না যতই আমার করি ভাই বন্ধু বলি পুত্র পরিবার বলি সেদিন শূন্য আকাশে আধার রাতে আমাকে তো একা একা যেতে হবে আমার সঙ্গের সাথী তো সেদিন কেউ হবে না প্রাণ গোবিন্দ সেদিন তুমি ছাড়াই আমার আর কোনো সম্বল নেই কারণ তুমি সেদিন সেই ভবপারে একমাত্র আমার পরম বান্ধব হয়ে দাঁড়িয়ে থাকবে আর তো কোনো বান্ধবকে পাবো না এই জগতের যত টাকা পয়সা ধন সম্পদ আছে এই টাকা পয়সা ধন সম্পদ নিয়ে তো ওপারে যাওয়া যাবে না ওপারে যেতে গেলে তোমার নাম ছাড়া আর তো কোনো গতি নাই তাই ওগো দয়াময় আমি জানাই রাখি সেদিন নামে যাবে আর প্রাণ যাবে প্রাণ যাবে আর তো কিছুই যাবে না গো নামে যাবে আর প্রাণ যাবে নামেই কেবল পার করে দেবে যাবে আর প্রাণ যাবে
অনেক বড় বড় ভক্তের কথা আছে গো মা। লালা শেঠ, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওমা আর কে, আর ছিল মা রঘুনাথ দাস। এদের কথা একটু জানবেন। এই রঘুনাথ দাস ছিল কোটি কোটি টাকার মালিক। প্রথম বিবাহ হয়েছিল, বিবাহ হওয়ার পরে বাসর রাত্রিতে তার স্ত্রীকে ত্যাগ করে এই রঘুনাথ দাস চিরতরে চলে গিয়েছিল বৃন্দাবনে। প্রথমে পুরীতে, তারপরে বৃন্দাবনে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন ওমা, যারা বৃন্দাবনে গেছেন দেখবেন রাধা কুণ্ডতে এই রঘুনাথ দাস সেখানে গিয়ে যে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ছিল সেটা অপরিষ্কার ছিল। কি হয়েছিল না, তার কোনো নিদর্শন ছিল না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে এই রঘুনাথ দাস সেই রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ডকে খনন করে সংরক্ষণ করেছিলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাকতেন আমরা বৃন্দাবনকে চিনতে পারতাম না, আমরা এই কলিযুগের নামকে চিনতে পারতাম না। তাই বাবা আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 539 বছর পূর্বে তিনি নদিয়ার নবদ্বীপে এসেছিলেন। কেন? আমাদেরকে কৃপা করার জন্য। ওমা ওমা আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলে বলুন তো মা। রাধে রাধে। ওমা শুনুন, যারা বৃন্দাবনে গেছেন ও মায়েরা কথা বলবেন না, আপনারা সবাই হাত তুলুন। আপনারা সবাই বৃন্দাবনে গেছেন কেন বলুন তো? বৃন্দাবন 4 ধরনের হয়। একটা নব বৃন্দাবন, একটা গুপ্ত বৃন্দাবন, একটা নিত্য বৃন্দাবন, একটা গোলক বৃন্দাবন। যেখানে আপনারা বসে আছেন, যেখানে হরিনাম হয়, যেখানে তিলক মালা থাকে, বিন্দে দেবী থাকে, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে, সেটা হলো নববৃন্দাবন। আর যেখানে ভক্ত আর ভগবানের মিলন হয় সেটা হলো গুপ্ত বৃন্দাবন। যেখানে অষ্টসখী সখাগণ রাধারানী আমার ভগবানের সঙ্গে নিত্য বিলাস করছেন সেটা হলো বৃন্দাবন ইউপিতে। আর একটা হলো গোলক বৃন্দাবন, যেখানে আমার ভগবান বসে আছেন। তাই সবাই মিলে আমরা মা বৃন্দাবনে সবাই যাবেন তো? ও মায়েরা, বৃন্দাবনে কারা যাবেন হাত তুলে বলুন একবার। রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে কি নিয়ে যেতে হবে? ট্রেনে যান আর বাসে যান আর প্লেনে যান সময় একটু লাগবে, কিন্তু মনকে যদি নিয়ে যান সময় লাগবে না। আর বৃন্দাবনে যেতে গেলে বাবা উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়। আমার মাসি খুব কথা বলছে, মাসি কথা বলো না। রাধে রাধে। আমার উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়। তাই সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। কেন? একবার রাধা নাম করলে যে ফল পাওয়া যায় 100 বার কৃষ্ণ নাম করলে সেই ফল পাওয়া যায়। তাই আমরা সবাই রাধা নাম করব। কেন? বলে পৃথিবীর যত শক্তি আছে আমার নারায়ণের নখে যেটা থাকে সেই শক্তি বিষ্ণুর মধ্যে থাকে, আবার সেই শক্তি শঙ্কর্ষণের মধ্যে থাকে, আবার শঙ্কর্ষণের মধ্যে যে শক্তি থাকে সেই শক্তি আমার কৃষ্ণের একটা হাসির মধ্যে থাকে। আর কৃষ্ণের যত শক্তি আছে সেই শক্তি আমার রাধারানীর দৃষ্টির মধ্যে থাকে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাজনেরা কি বললো? মা শুনুন, আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি বড়। তাহলে ভগবান বলে আমার চেয়ে নাম বড়। কার নাম? রাধারানীর নাম বড়। বলে আমার চেয়ে ভক্ত বড়। কোন ভক্ত? রাধারানী। বলে আমার চেয়ে চরণ ধুলি বড়। কোন চরণ ধুলি? রাধারানীর চরণ ধুলি। রাধারানীর চেয়ে বড় ভক্ত আর ওনার চেয়ে শ্রেষ্ঠ চরণ ধুলি আর পৃথিবীতে কারো নেই। তাই এই রাধারানীর চরণ ধুলি পাওয়ার জন্য ব্রহ্মা
7,000 বছর বৃন্দাবনে তপস্যা করেছিল। তাই আমরা সেই রাধারানী কাছে আমরা যাব। ওমা, রাধারানীর কাছে যেতে গেলে বৃন্দাবনে কি করতে হয়? 3টে জিনিস করতে হয়। প্রথম যমুনাতে গিয়ে স্নান করতে হয়, পরিক্রমা করতে হয়, রাধা রাধা নাম উচ্চারণ করতে হয়, আর ব্রজের ধুলা মারতে হয়। তাই আমরা সবাই মিলে কোথায় যাব? বৃন্দাবনে যাব। चल रे मन वृंदावन की धाम, चल रे मन, चल रे मन, चल रे मन वृंदावन की धाम, लेके राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंसीधारी। बिहारी योर के कामनकारी, मिलेंगे कुंज बिहारी योर के कामनकारी। हर रोज वृंदावन में हम नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हर रोज जमुना में हम नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। मुझे राधे राधे नाम गाएंगे, राधे राधे नाम गाएंगे, राधे राधे चले मन वृंदावन की राम, मन वृंदावन की राम, चले राधे राधे नाम, मिलेंगे बिहारी, मिलेंगे बंसीधारी। শুনুন, যারা বৃন্দাবনে গেছেন শুনে রাখবেন, আমরা সবাই কি বলি? ওরে নীল যমুনার জল। আমরা বলি না, একটা গান আছে কাজী নজরুল ইসলামের, ওমা প্রসাদ দেবে ধীরে ধীরে শান্ত ভাবে দেন, যেন কোন রকম ভাবে ভক্তের অসুবিধা না হয়, ভাগবত যেন কোনো বিঘ্ন না হয়। রাধে রাধে। ওমা, আমরা সবাই জানি যমুনার জল নীল, কিন্তু যারা বৃন্দাবনে গেছেন তারা গিয়ে দেখবেন যমুনার জল নীল নয়, যমুনার জল কালো হয়ে গেছে। কেন? ওমা, কেন কালো হয়েছিল জানেন? একটু তত্ত্বটা শুনে নেন। যেদিন ভোলা মহেশ্বর পার্বতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করছিল, তখন যখন পার্বতী দক্ষ রাজার দক্ষ যজ্ঞে গিয়েছিল বিনা নিমন্ত্রণে, আর বিনা নিমন্ত্রণে যাওয়ার জন্য স্বামীর নিন্দা। আচ্ছা মায়েরা, ওই ধোঁয়াটাকে একটু পেছন দিকে সরিয়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে পাঠ করতে। মা, ওই ধোঁয়াটাকে একটু পেছন দিকে নিয়ে যান বা সাইডে নিয়ে যান। রাধে রাধে মা, হরে কৃষ্ণ। ওই পেছন দিকে নিয়ে যান একটু। ও মা, তা যখন, ও মায়েরা ভালো করে শুনবেন কথাটা, পার্বতী যখন স্বামী নিন্দা শুনলো যে তার স্বামীকে নেমন্তন্ন করেনি, তখন তার বাবাকে প্রশ্ন করলো, বাবা আমার স্বামীকে তুমি নেমন্তন্ন করলে না কেন? তখন দক্ষ রাজা বলেছিল, তোর স্বামী তো একটা পাগল, সে তো একটা নেশাখোর, তার কোনো বেশভূষা নেই, সে তো শ্মশানে থাকে, তার কোনো অলংকার নেই, তার কোনো পোশাক নেই, বাঘের ছাল পরে থাকে, গলায়
হাড়ের মালা পরে থাকে, পঞ্চমুখে রাম নাম করে, আমি এইসব লোককে নেমন্তন্ন করি না। পার্বতী স্বামীর নিন্দা শুনে সহ্য করতে না পেরে যখন নিজের দেহটাকে নিজের আগুনের দ্বারা প্রজ্বলিত করে যখন দেহ ত্যাগ করে দিয়েছিল, তখন কি করেছিলেন আমার ভোলা মহেশ্বর? তার জটা থেকে এক রুদ্রকে সৃষ্টি করে সেই যজ্ঞকে লণ্ডভণ্ড করে এবং দক্ষ রাজার গলা কেটে দেওয়া হয়েছিল। পরে অবশেষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপা করে তার গলায় ছাগলের মাথা পরিয়ে দিয়েছিলেন সেই দক্ষ রাজার। আর সেই মৃতদেহকে নিয়ে যখন তাণ্ডব নৃত্য করছে, সমস্ত দেবতারা বিষ্ণুর কাছে গেছে, বলে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে, ভোলা মহেশ্বর যেভাবে তাণ্ডব নৃত্য করছে। তখন বিষ্ণু কি করলেন? সুদর্শন চক্র দ্বারা সেই মৃতদেহটাকে টুকরো টুকরো করতে লাগলেন। আর সেই মৃতদেহ 11টা জায়গায় সেই মৃতদেহ পড়েছিল। সেই 11টা জায়গায় মৃতদেহ পড়ার জন্য 51 তীর্থ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন কালীঘাটে মায়ের চরণ পড়েছিল, কাশ্মীরে পড়েছিল, কামাখ্যাতে জনি পড়েছিল, আপনারা সবাই জানেন। তাই মা যখন সুদর্শন চক্র দিয়ে তার সমস্ত দেহটাকে নিশ্চিহ্ন করে দিল, ভোলা মহেশ্বর এক জায়গায় বসে বিষণ্ণ বদনে বসে আছেন। তখন বিষ্ণু ব্রহ্মা এসে সমস্ত তীর্থকে ডাকলো। ও মা, আপনারা কি কথা বলবেন না ভাগবত কথা শ্রবণ করবেন? ও রাধে রাধে, হরে কৃষ্ণ। ভাগবতে বসে কথা বলতে নেই, আগেই বলেছি অনেক অপরাধ হয়। ভাগবতে বসে যদি কথা বলেন 100 বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বারবার বলছি এই অপরাধটা কেউ করবেন না। ও মা, যখন ভোলা মহেশ্বর বসে আছে বিষণ্ণ বদনে, গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগ গোদাবরী কাশী বারাণসী সবাইকে ডাকা হলো। বলে তোমরা যে ভোলা মহেশ্বরকে স্নান করাতে পারবে তোমরা অনেক পুণ্য পাবে। তখন সমস্ত তীর্থ বললো হ্যাঁ আমরা রাজি আছি, আমরা স্নান করাবো। তখন বিষ্ণু বলল শোনো, একটা খারাপ দিক আছে, যে স্নান করাবে তার গায়ের রং কালো হয়ে যাবে। তখন গঙ্গা সরস্বতী কাবেরী কৃষ্ণা গোদাবরী প্রয়াগ বারাণসী বলল আমরা কেউ রাজি নই, আমাদের সুন্দর বদন আমরা কালো করতে পারবো না। তখন মা যমুনা দেবী, যিনি হলেন যমরাজের, যিনি হলেন কে? যমরাজের তিনি বোন, সূর্যের কন্যা, সেই যমুনা দেবী রাজি হলেন। বলে আমি ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে যদি আমার গায়ের রং কালো হয়ে যায়, কারণ ভোলা মহেশ্বর হলো দ্বাদশ মহাজনের মধ্যে একজন, গঙ্গার মধ্যে নদী শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবের মধ্যে শিব শ্রেষ্ঠ, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। তাই ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে যদি আমাকে কালো হতে হয় আমি রাজি আছি। তাই মা যমুনা তার জল দিয়ে স্নান করিয়েছিল বলে যমুনার জল সেদিন থেকে কালো হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাই বৃন্দাবনে গেলে আগে যমুনাতে স্নান করতে হবে, রাধা রাধা বলতে হবে, परिक्रमा करते হবে। তাই পদকর্তা বলছে सब धामों से प्यारा वृंदावन धाम है, सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है।
अच्छा माँ এখানে বলা হলো যে সব ধামों से प्यारा वृंदावन धाम है। अच्छा বলুন তো মা, ও মায়েরা যারা কথা বলছে তারা বলুন, যারা বলছে না বলবেন না মা, যারা কথা বলছেন আপনারা বলুন তো আমাদের ধাম কটা। মা বলুন কি হলো মা, কথা তো বলতে হবে, ধাম কটা মা বলো। যারা কথা বলছিলে তারাই বলো। ও মা কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে ভাগবতের আসরে বসা যায়। কৃষ্ণ যারে কৃপা করে সেই ভাগবতের আসরে বসতে পারে, সেই হরিকথা শুনতে পারে। আর শুনে নিন, আপনাদের একটা কথা বলে দিই, যেদিন আপনাদের কৃষ্ণ কথা শোনার জন্য, হরি কথা শোনার জন্য, ভাগবত কথা শ্রবণ করার জন্য মনের মধ্যে ব্যাকুলতা আসবে, একুলতা আসবে, আগ্রহ বাড়বে, রুচি জন্মাবে, সেই দিন মনে করবেন আপনারা ভক্তি পথে এগোচ্ছেন। আর যেদিন হরি কথাতে বসে, ভাগবত কথাতে বসে মনে মনে গল্প করবেন, বাড়ির কথা চিন্তা করবেন, মনে করবেন যে আপনার হৃদয়ে এখন ভক্তি অঙ্কুর বাসা বাঁধেনি। যদি করি ধরো ভজর সোনার গু রঙ্গ ধরে মন শুনুন ভালো করে মা বলে, গুরু যারে কৃপা করে সেই ভগবানের চরণে যেতে পারে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে কারণ। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস তাহার অবশ্য হবে ব্রজভূমে বাস। আমা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ ভগবত প্রাপ্তি হয়। মায়েরা খুব কথা বলছে আমার, কিন্তু দেখুন মা একটা কথা বলি, ভাগবতের মধ্যে কথা বললে রসাভাস হয়ে যায়, আর রসাভাস হয়ে গেলে প্রাণ গোবিন্দ সেই কথার শ্রবণ করে না। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, কারণ অন্যমনস্ক আপনারা হয়ে গেলে প্রাণ গোবিন্দ সেই কথার শ্রবণ করে না। কারণ যেখানে ভাগবত কথা হয় সেখানে ভগবান এসে আপনাদের মধ্যে বসে থাকে এই ভাগবত কথা শ্রবণ করার জন্য। আর তানার যদি শ্রবণে বিঘ্ন ঘটে সেটা হয়ে যায় সেবা অপরাধ। আমি চাই না আপনারা সেবা অপরাধে পড়ে যান। তাই আপনাদের আরেকবার চরণে আমি প্রার্থনা করছি, যদি কোনো দরকার থেকে উঠে গিয়ে কথা বলুন, এইখানে বসে কথা বলবেন না, কারণ আগুন নিয়ে খেলা করবেন না। তাই মা ভাগবত বলল, যেদিন রাধার মতন তুমি ভালোবাসতে পারবে, যেদিন ভক্ত প্রহ্লাদের মতো তোমার বিশ্বাস আসবে,